এটা তো অনেক সুন্দর দেখেন, এটার ভিতরে একদম কোনো ইয়েই নেই। এই মরিচগুলো উঠবে কিন্তু এটা উঠবে না, এটা দেরি। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার ফুলকপি বিক্রি প্রায় শেষের দিকেই, মানে শেষের দিকে বলতে প্রায় 3 ভাগের 2 ভাগ বিক্রি হয়ে গেছে, আর 1 ভাগ কপি আমার জমিতে আছে। চলেন আপনাদের দেখাই। মাশাআল্লাহ, আমার গাছের বেগুনগুলো দেখেন, ডালটা নষ্ট হওয়ার আমি ধরেই নিয়েছিলাম যে আমার এই বেগুন নষ্ট হয়ে গেছে। আসলে আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগে। এই দেখেন মাশাআল্লাহ, আর দেখেন ছোট ছোট বেগুন আছে অনেক। আমি কিন্তু ওই যখন মরিচে কপিতে যখন ঔষধ দেই তখন কিন্তু আমি এই মূলত ওষুধ দেই, তাছাড়া আমি সচরাচর বেগুনের জমিতে ওষুধ ঘন ঘন দেওয়া লাগে, আমি কিন্তু অতটা দেই নাই। দাদা, ওয়ালাইকুম সালাম। 3 দিন আগে আমি এই মরিচের থেকে মরিচ উত্তোলন করছি, অর্থাৎ মরিচ উঠাইছি। আজকে আগামীকালকে আবার কপি নিয়ে বাজারে যেতে হবে। তো ভাবলাম যে দেখি ইয়া আছে নাকি, মরিচ আছে নাকি। তা দেখতেছি না, মরিচ খুব বেশি নাই। উঠানো যাবে, সারা এই ইয়া মিলে হয়তো 1-1.5 কেজি মরিচ উঠবে, কিন্তু ওই মরিচ উঠানো যাবে না। তো আমি জ্বর আছে মাশাআল্লাহ আমার মরিচের, দেখেন মরিচের কত ফুল, সকালবেলার ফুল বেশি দেখা যায়। এই যে মরিচগুলো ছোট, মরিচগুলো এখনো মানে বিক্রির উপযোগী হয় নাই, যার কারণে আজকে তুলবো না। কালকে আল্লাহ বাসলে ওই বেগুন তুলবো আর কপি তুলবো। বেগুন তাও 4-5 কেজি বেগুন আমার এই উঠবে। আমি কালকে ফার্স্ট বেগুন বাজারে নেব। আমার বেগুনগুলো এই সাইডেও আছে, এই সাইডেও প্রত্যেকটি গাছে একটা করে বেগুন আছেই। আজকে দেখলাম, হয়তো এর আগে অত ওইভাবে বেগুন দেখি নেই, আজকে প্রথম। আগামী কালকে বাজারে নেব এই কপিগুলা। দেখেন এই কপিগুলার টানি অন্যরকম, মানে একদম ফর্সা আর কোনো স্পট নাই, আর কপিগুলার মাঝে কোনো গ্যাপ নেই, অর্থাৎ ফাটাল খুব কম। এই কপিগুলার দামও ভালো এবং বাজারেও টানে ভালো। এই যে মাশাআল্লাহ, আর কিছু এটা তো অনেক সুন্দর দেখেন, এটার ভিতরে একদম কোনো ইয়েই নেই, ফাটাই নেই। তো কিছু কিছু কপিগুলা যেরকম দেখেন, এই কপিগুলা এই যে দেখেন কপির উপরে এক স্পট পড়ে গেছে, এই কপিগুলো টানে কম, অর্থাৎ এই কপিগুলার মানে বাজারে কদর কম, নেয় ঠিক আছে কিন্তু কম দামে। এই যে এই এক কপি দেখেন, এটা কিন্তু ফুটে গেছে, দেখছেন একটা ফুল বড় হয়ে গেছে, মাঝখানে এটা ডাউন। এগুলা কপি কম চলে, মানে ভালো কপি থাকতে বাজারে এই কপিগুলো টানে না আর কি। তো মাশাআল্লাহ আমার কপির জমি কিন্তু অলরেডি ফাঁকা হয় নাই, আবার হয়েও গেছে। এই যে পাশ দিয়ে দেখেন ফাঁকা হয়ে গেছে মাশাআল্লাহ। আর কিছুদিন হয়তো কপি যাবে, বিক্রি করবো। আবার দেখেন কিছু কিছু ইয়াতে এই কেবল ফুল বেরোচ্ছে, এই যে বুঝছেন। তো সবচেয়ে বেশি মজা লাগে কোথায় জানেন? আসলে এই কপি যখন সবচেয়ে বেশি মজা লাগে, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কপি, মরিচ এবং বেগুন এখনও নেই, আগামীকালকে নেব। তো এগুলো নিয়ে যখন বাজারে যাই তখন মানে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। নিজের উৎপাদিত ফসল আমি বাজারে নিয়ে যা বিক্রি করি। এই যে মাশাআল্লাহ মরিচের এগুলা এই হাটে, পরের হাটে আবার উঠানো লাগবে মনে হচ্ছে, যে এই হাটে উঠবে না, এই মরিচগুলো উঠবে কিন্তু এটা উঠবে না, এটা দেরি হবে। আগামীকালকে আমি শুধু কপি আর বেগুন বাজারে নেব। এই পাশে বেগুনের গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে, আসলে যত্ন করা বাদ দিছি, আর দেখেন বেগুনের গাছ সুন্দর হয়ে গেছে। এই একটা বেগুন গাছে দেখেন 2টা বেগুন ধরছে, এই যে 2টা বেগুন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর ফুলগুলা ও মাশাআল্লাহ। তো বেগুনের গাছে যত্ন নেওয়া বাদ দেওয়ার পরের থেকেই বেগুনের গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে এবং ফলনও আসতেছে। তো আজকে ওষুধ নিয়ে আসবো, বেগুনের কিছু ওষুধ না দিলেই হবে না, কারণ প্রত্যেকটি গাছেই বেগুন আছেই, প্রত্যেকটি গাছই বেগুন আছে।
তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।